This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বিরোধীদের জন্য ওবিসি নিয়োগ নিয়ে মুসলিমদের কাছে ভুল বার্তা যাচ্ছে, সতর্ক থাকুন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তের বড় খবর। আর কি বললেন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী, কি বার্তা দিলেন জানবো। প্রদীপ্ত কান্তি রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, দেখো, আজকেই মুখ্যমন্ত্রী কিন্তু ওবিসি নিয়ে এই কথাগুলোই তিনি বিধানসভার অন্দরে বলছিলেন। তিনি বলেছিলেন যে মুসলিমদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে, তার কারণ যারা এ ক্যাটাগরিতে ছিল ওবিসির, তারা বি ক্যাটাগরিতে চলে গিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কমিশনের দিকেই তিনি আঙুল তুলেছিলেন যে গোটা প্রক্রিয়াটা কমিশন করেছে। আর এবার আজকে যখন বিকেলে মন্ত্রিসভার বৈঠক হয়, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের এই বার্তা দিলেন যে এই বিষয় নিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের কাছে ভুল বার্তা যাচ্ছে, ফলে আপনারা সতর্ক থাকুন এবং মানুষের কাছে গিয়ে সঠিক কথাটা বলুন এবং যা যা করার আছে ক্ষেত্রে যাতে মুসলিম সম্প্রদায় ভুল না বোঝে, মানুষজন ভুল না বোঝে, তার জন্য যা পদক্ষেপ করার আছে সেই পদক্ষেপ তিনি করুন, আর মন্ত্রীরা করুন। তার পাশাপাশি দেখো দীপ, 27শে জুন রথযাত্রা রয়েছে, জানিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে। তার কারণ বিজেপিও পথে নামবে, সেটাও স্পষ্ট করে দিয়েছে। তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার দিন সমস্ত মন্ত্রীদের নিজেদের এলাকায় থাকার জন্য এবং রথে অংশ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তার পাশাপাশি কোথাও যাতে কোনো অশান্তি না হয় সেটাও দেখার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন বলেই আমরা জানতে পারছি। বেশ প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরো একটা বড় খবর, 35,000 টাকা খরচ করলেই মিলে যাচ্ছে আধার কার্ড। শিলিগুড়িতে জাল আধার তৈরি চক্রের হদিশ পুলিশের জালে এখনো পর্যন্ত 7। আর বিস্তারিত এই বিষয়ে জানবো প্রসেনজিৎ চৌধুরী শিলিগুড়ি থেকে প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, ইস্টার্ন বাইপাস এলাকা থেকে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই যে আবাসন, সেই আবাসনের ভিতরে একটি দোকান এবং ঘরের ভিতর গিয়ে পুলিশের চোখ ছানা ভরা। যে দুটো কম্পিউটার বাজেয়াপ্ত হয়েছে তাতে থরে থরে জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্রত্যেকটি নির্দিষ্ট দর রয়েছে। টাকা দিলেই তোমার আমার যে কারোর নামে আদ্যপান্ত আসল আধার কার্ডের মতো দেখতে জাল আধার কার্ড পেয়ে যাবে। খোদ পুলিশকেই ক্রেতা সেজে অগ্রিম টাকা দিয়ে বিশ্বাস অর্জন করার পর সেই পুলিশের কর্মীকে নিয়ে যাওয়া হয় এই জেলায়। তার হাতে কার্ড তুলে দেওয়ার আগেই পুলিশের বাকি দলটি কার্যত ওই ভবনটি ঘিরে ফেলে ভিতরে গিয়ে অভিযান চালায়। একাধিক জাল আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট উদ্ধার হয়েছে। 7 জন যারা দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করছিল। গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু এই জাল আধার কার্ড, ভোটার কার্ডের রমরমা। অসাধু ব্যক্তিরা নানা কাজে এই কার্ডগুলো ব্যবহার করছেন, তা দিয়ে বিভিন্ন তথ্য তৈরি হচ্ছে। পাসপোর্ট তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে। সীমান্তের ওপার থেকে যারা আসছেন টাকার বিনিময়ে এগুলো কিনছেন এবং এগুলোকে ব্যবহার করে অন্যান্য নথি তৈরি করছেন। এই পুরো চক্রের কিন্তু পরিষ্কার ভান্ডাফোড় আজকে পুলিশ করলো। এই তদন্তে এগোলে আরো বোঝা যাবে জাল কতদূর বিস্তৃত। দ্বীপ, প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। 7 জনকে ডিটেন করেছে। আচ্ছা, জিজ্ঞাসাবাদ চলবে। আচ্ছা, ফিগার হবার আছে। আধার কার্ড প্রচুর পাওয়া গেছে সাহেব? কিছু পাওয়া গেছে, পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক তারপরে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH